না আপনি তো বলেন না পিকআপে করে দোকানে দোকানে দেন না। হ্যাঁ মানে আমার পিকআপে আমি আনলে দোকানে দেই। ধাপে ধাপে যান আপনি, দোকানে দোকানে দেন তো। জি। দেওয়া মানে কি? দেওয়া মানেই তো বিক্রি করা। ওরা কিনে আমার গাড়িতে দেয়, আমি মনে করেন এই কাস্টমার কার এটা? আমি কেরিং খরচ নেই ওটা। আর আপনার এটা কতদিন কবে উৎপাদন হয়েছে, কবে? মেয়াদ কতদিন থাকবে? হ্যাঁ এমনি এটা ঘি আর ওইটা কি জিনিস, তাহলে একই জিনিস না? জি। পাশাপাশিও তো রেখেছেন, তুলনা করতে তো আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, নিজেই তো বোঝেন। এটা না 30 কেজির বস্তা যেটা, এটাও দেখেন, এটা হলো 25 কেজি যেটা, এটা হচ্ছে 22। সমস্যা কি দেখি কত লেখা হ্যাঁ সমস্যা নেই। কত লেখা আছে? এই যে 1900 টাকা। তাহলে কত করে দাম পড়ে? 1900 ভাগ 25। হ্যাঁ। 76 টাকা ক্রয় করে আপনি যদি 100 টাকা না না স্যার এটা না, এটা খাবেন আমি বলি এটা এই কোয়ালিটি। ধৈর্য ধরেন। জি। তাহলে আরেক কোয়ালিটি আছে, জি। সেটা কোথায় দাম লেখা আছে? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। না এটা আমার কাছে এক কোয়ালিটিতে আছে। আপনি তো একটাই তো বিক্রি করতেছেন জি 100 স্যার। টাকা। না, 76 ক্রয় মূল্য বিক্রি মূল্য 100, তো লাভ কত? না স্যার আমি আমার এখানে যেটা খোলা আছে স্যার, এটা না, এটা হলো 30 কেজির যেটা প্যাকেট, এটা এটা কোথায় গেল? এটা আমাদের পুরো বাজারে আমি যে মালটা দেই হ্যাঁ, এনাদের কাছে। ইনি আপনি হোলসেল করেন এখানে? যে মানে দোকানদারের কাছে অর্ডার কেটে আমার পিকআপ আছে, আমি পিকআপ দিয়ে আনিয়ে এনে দোকানদারের কাছে পৌঁছাই দিই। কত করে বিক্রি করছেন কোনটা? এইটা? এটা এই যে 1900 মনে করেন, টঙ্গী বাজার পাইকারি দিচ্ছে 1900, কেরিং খরচ সহ ওদের 1950 টাকা পড়ছে। তাহলে আপনি কত করে বিক্রি করলেন? আমি হ্যাঁ। 1950। কোথায় লেখা আছে একটু ক্যাশ মেমো দেখান বিক্রয়। মানে এটা তো আমরা যে দোকানদারের ঘরে দিতে আসছি, এটার হিসাব বলতেছি। আপনি যে দোকানদারের কাছে বিক্রি করলেন, জি। মানে কত করে বিক্রি করলেন? এটা তো দোকানদারেরা কিনছে, যারা ওখানে যারা কিনছে ওরা আমার গাড়িতে মালটা দিছে, আমি মালটা নিয়ে আছি ওদের দোকানে দোকানে আবার মেমো দিয়ে আমি ভাড়ার টাকাটা উঠাবো। বোঝা যাচ্ছে না আপনি কি বলছেন। আমি বলি মনে করেন এটা একটা দোকানদার, আমার কাছে বাজারে আমার একটা পিকআপ আছে। এটা কি আপনি কিনে নিয়ে আসছেন ওদের কাছ থেকে? মানে ওরা দোকান এই যে হাজিরা স্টোর থেকে আপনি কিনছেন 1900 টাকা করে বস্তা। সেটা কোথায় আপনার পণ্য? 76 টাকা কেজি। এই পণ্য আমার দোকানে না, আপনি কিনে করেন আরেক জায়গায়, আরেক মানুষ। দোকানদারেরা আমি মানে পাইকারি মাল দ্বারা কিনে, আমার গাড়ি আছে, এই গাড়িতে আমি আপনি যেটা বিক্রি করছেন এটা জি। এগুলো একসাথে ওঠাবো না। 30 কেজির মেমো দেখো, এটা তো আপনি 76 টাকা কেজি, তাহলে 76 হলে তো এটা আমি 90 টাকা বিক্রি করবো, 80 টাকা বিক্রি 100 করবো। লিখেছেন কেন? স্যার এটা না তো স্যার, আমি বলতেছি এইটা গেল কোথায় তাহলে? এটা তো ওই বাজারে যারা দোকানদারেরা সেটা কত করে বিক্রি করছে সেই ক্যাশ মেমো দেখান বিক্রি। ওটা তো আমি বিক্রি করতেছি না, আরো বিক্রি করবো। আরো দোকানদারেরা যারা বিক্রি করতে, যেমন 90 টাকা। আপনার কাছে আমরা পেলাম যেটা, সেটার তথ্য দেন, কার কাছে বিক্রি করছেন? না আপনি তো বলেন না পিকআপে করে দোকানে দোকানে দেন না। হ্যাঁ মানে আমার পিকআপে আমি আনলে দোকানে দেই। ধাপে ধাপে যান আপনি, দোকানে দোকানে দেন তো। জি। দেওয়া মানে কি? দেওয়া মানেই তো বিক্রি করা। ওরা কিনে আমার গাড়িতে দেয়, আমি মনে করেন এই আমার ক্যাশ পিকআপ মেমো আছে। কার এটা? আপনার আমি কেরিং খরচ নেই ওটা। এটা আপনি কিনছেন, কিনে আপনি আবার বিক্রি করছেন আরেকজনের কাছে। আমার কেরিং খরচ নাই। আর ওই ইয়েটা দেখি ঘিয়ের বোতলটা, ওই যে ঘি দাও ওই যে লেবেল ছাড়া যেটা, হ্যাঁ দেন। নিচেরটা, হ্যাঁ। এটা কি আপনার নিজের নাকি তৈরি করা? না আমি নিজে তৈরি করবো কেন? তাহলে কাকে আমি ধরবো? ওই পাশের ঘিটা দেখি, ওই যে লেবেল আছে যেটা, হ্যাঁ এটা নিয়ে আসেন। এটা তো আড়ঙে বোঝা যাচ্ছে, জিজ্ঞেস করার দরকার নেই আপনার। না না এটা মেয়াদও আছে মনে হয়। সব রয়েছে। দেখি একটু মেয়াদ বলেন তো, আপনি চোখে দেখে বলেন। উৎপাদন মেয়াদ উৎপাদন হচ্ছে 31/1/26। 26 সালে আমি বুঝলাম, হ্যাঁ শেষ হবে কতদিন মেয়াদ? 27-এর আর আপনার এটা কতদিন কবে উৎপাদন হয়েছে, কবে? মেয়াদ কতদিন থাকবে? মেয়াদ দেন এমনি এটা। হ্যাঁ এমনি এটা ঘি আর ওইটা কি জিনিস, তাহলে একই জিনিস না? জি। পাশাপাশিও তো রেখেছেন, তুলনা করতে তো আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, নিজেই তো বোঝেন। তা ঠিক তাহলে আছে। এটা রেখেছেন কেন? এই মালটা কত দামে বিক্রি করছেন এটা? এই মালটা যার কাছে নেওয়া হয় অন্যকে রিটার্ন করে দেবো, মালটা এটা বিক্রি লেখেন, করবো না। প্রসিকিউশন লেখেন। আপনি বুঝতে পেরেছেন ওই স্যার যেটা বোঝাতে চাইছিলেন? কি বুঝতে পেরেছেন? স্যার আমি বলছি, যেমন এটার একটা কোম্পানির একটা ডেট ম্যাথ আছে, আছে। এটা ডেটও নাই ম্যাথও নাই, তাহলে এটা অন্যায়। এটা আমি ব্যবসায়ী হিসেবে এটা আমার কাছে অন্যায়, এটা আপনার বলার লাগবে না স্যার। এতদিন আপনি অনলাইনটা বুঝতে পেরেছিলেন? জি না আমি আগে তো আর এরকম ভাবে দোকান দিই, আমিও মানে কয়েকদিন হয়েছে দোকান দেওয়ার জন্য। এই দোকানের বয়স অনেক। দেখেন না এই দেখেন আমার সবাইকে বলে দেখেন, দেখেন তো আপনারা। আমাদের এই বাজারে টেস্ট লাইসেন্স হয় না স্যার। তাহলে এটা মানে এখানে বিডিআর মার্কেট, হ্যাঁ সরকারি ভবন একটা জায়গা, এই বাজারে কারো টেস্ট লাইসেন্স হবে না। আপনার মিনিমাম ওই দোকানটা তো ফিসাবিলিল্লাহ না, টাকা দিয়ে লিজ দিয়ে নিয়েছেন,
এগ্রিমেন্ট আছে এইভাবে করতেছি এগ্রিমেন্ট আছে এই রসিদ ভাই, মাল দিবেন না। 100 টাকার প্যাকেট। এগ্রিমেন্ট আছে না জি এগ্রিমেন্টের কপি দেখান আজকের মেমো আগের মেমোগুলো কোথায় 30 কেজির ইয়ার মেমোটা দেখো 2700 টাকা দাম ধরা আছে আপনার ওই যে টিআইএন আছে টিন আছে ভ্যাট ট্যাক্স দেন আপনি সরকারকে না না না, এরকম কোনো কিছু নাই আপনার তো আমাদের কিচ্ছু নেই তাহলে আপনি ব্যবসা করেন আপনার ট্রেড লাইসেন্স নেই আপনি VAT এগুলো tax দাও দেন এগুলো না। দাও হ্যাঁ হ্যাঁ VAT কিছু নেই এগুলো তো এমনিতে খোলা আসে স্যার আমরা ওগুলো 76 টাকা আপনার তথ্য অনুযায়ী ক্রয় মূল্য না এই স্যার আমি ছোলা বলছি বিক্রি করছেন 100 টাকা স্যার আমি বলতেছি এখনো সব মিডিয়ার আছে এখানে আমার মিথ্যার কোনো আশ্রয়ের দরকার নাই প্রমাণক আমি এই জন্য বলতেছি এটা যেটা এই যে এখানে লেখা আছে মিডিয়া সবাই না দেখো। স্যার আমি তো বলতেছি এটা যেটা মেমো ওটা ক্যাশ মেমো তো ওটার নয় এই জন্য এইটার এটা হচ্ছে আরেক কোয়ালিটি সেটা কোথায় গেল এটা তো মনে করেন এটা বিক্রি করেছে। ওটা আমি কিনি নাই আপনার কাছে কেন এসে আসলো এটা আমাদের যে গাড়ি আমার পিকআপ দিয়ে নিয়ে আসে এজন্য আপনার কাছে দেখবেন ওই যে মেমো যখন লেবারের ঘর গাড়িতে মাল মারে তখন তো আমাকে মালটা বুঝাই নিতে হয় কোন ঘরে কোন পিস মাল আছে কত পিস আছে এভাবে তো আবার কোন ঘরের এটা শোনেন, আইন এটা অনুযায়ী- হাজারা। আইন অনুযায়ী আপনি যেটা বলছেন জি এগুলো আপনার নিজের কথা। আইন অনুযায়ী এই যে কত পণ্য আছে না এটা কিন্তু আপনার কাছেই আছে আইন অনুযায়ী। হ্যাঁ, আপনি আমরা- বলছেন যে পৌঁছায় দিবেন তার কোনো প্রমাণ নাই। না এটা ঠিক আছে এখন ওই পর্যন্তই থাকেন, বাইরে অতিরিক্ত বললেন না কথা। না। আর ওইগুলো ডিসপ্লে করা যাবে না, ওই যে ঘিগুলো। হ্যাঁ, তারপর ওই যে আরো মোড়কজাত করেছেন, ওই যে বাদাম টাদাম দেখা যাচ্ছে, কোনো দাম লেখা নেই মোড়কে। আর নাইলে এরকম খোলা বিক্রি করতে হবে। প্যাকেট করলে আপনাকে ওগুলো প্যাকেটের মোড়কজাত আইন মানতে হবে। তাহলে যেগুলো যেগুলো খোলা হিসেবে এই রাখো রসিদ দেখাতে পারতেন? 26 তারিখ নাম এর আগের মেমো কোথায় এর আগের মেমো কোথায় রিয়াজুর জি পিতার নাম মৌরম আসগার পিয়ন